আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে। জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায়। আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে, আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে। আজ 15ই অক্টোবর 2025 পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 28শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে বুধবার। আজকের তিথি রয়েছে নবমী তিথি, সকালবেলায় 10:33 পর্যন্ত। এরপরে দশমী তিথির সূচনা হবে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে দুপুর বেলায় 12টা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ, রাত 2:57 পর্যন্ত। আজকের করণ রয়েছে গর্জাকরণ, সকালবেলায় 10:33 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রিবেলা 10:29 পর্যন্ত থাকবে। এরপরে ভদ্রার সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:22 এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:51। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 1:59 এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় 3:07। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:42 থেকে ভোরবেলা 5:32 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা ধ্যান, প্রাণায়াম, মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয়। আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুরবেলায় 2:02 থেকে দুপুরবেলা 2:48 পর্যন্ত। আজকের গোধূলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা 5:51 থেকে সন্ধে 6:16 পর্যন্ত। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুরবেলায় 12:07 থেকে দুপুর 1:34 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও। আজকের দিনের যমগণ্ডকাল থাকবে সকালবেলা 8:50 থেকে সকালবেলা 10:17 পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় 10:17 থেকে দুপুর 12:07 পর্যন্ত। আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় 12:07 থেকে দুপুর 2:51 পর্যন্ত। আজকে রয়েছে মহানবমী তিথি। কন্যা রাশি ভিগ 15ই অক্টোবর 2025 বুধবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই সময়কালটি আজকের দিনে আপনাদের কেমন ফল নিয়ে আসবে, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের মনোযোগ অর্থ, সম্পদ এবং পারিবারিক দিকে থাকতে চলেছে। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বিচক্ষণতায় আর্থিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কাজের প্রতি আপনাদের নিষ্ঠা আপনাকে সফলতা নিয়ে আসতে সাহায্য করতে চলেছে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনাদের জন্য শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনি আপনার কাজ এবং প্রচেষ্টার জন্য সাফল্যতা উপভোগ করতে পারবেন। আপনার বিচক্ষণতা এবং পরিশ্রমের ফলে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবেগের বশে কোনো কথা বলা যেতে আপনাদের বিরত থাকতে হবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? বিজনেসের জন্য দিনটি খুবই ভালো। আপনাদের পুরনো কোনো বিনিয়োগ বা কঠোর পরিশ্রম থেকে আর্থিক মুনাফা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসায়িক চুক্তি বা লেনদেনের ক্ষেত্রে আপনার সূক্ষ্ম বিশ্লেষণ আজ কিন্তু কাজে লাগতে চলেছে। শেয়ার বাজারে বুঝে বিনিয়োগ করলে আপনারা কিন্তু ভালো লাভবান হবেন, তবে কিন্তু সে বিষয়ে বিচক্ষণতার সাথে অ্যানালাইসিস করে নেবেন। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন? চাকরিজীবিকার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। কারণ কি, তাদের কাজের প্রতি ডেডিকেশন এবং কর্মত্ববোধ বিশেষ প্রসার ঘটবে এবং কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কাজের প্রতি নিষ্ঠা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরও কাড়বে। আপনার কাজের পদ্ধতির উন্নতি ঘটবে এবং আপনি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারবেন। এরপরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের প্রতি যথেষ্ট সম্বর্ধনাও জানাবেন। কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা ইতিবাচক ফলের আশা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং পরীক্ষার প্রস্তুতিতে আপনারা ভালোই সফলতা অর্জন করবেন। কোনো
প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল আপনারা কিন্তু ভালো পেতে পারেন, যা আপনাদের জন্য আনন্দদায়ক হয়ে উঠবে। আপনারা ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আজকে থেকেই পড়াশোনা শুরু করে দিন, কোনো যদি বড় অ্যাচিভমেন্টের প্ল্যানিং করে থাকেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে দিনটি বিশেষভাবে শক্তিশালী, কারণ আপনাদের আয় বৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনাদের বুদ্ধির জোরে আপনারা অর্থের প্রাপ্তি ঘটাবেন। পারিবারিক কারণে আপনাদের খরচ বাড়তে পারে, তবে তা কিন্তু আপনারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। অন্যের ওপর অন্ধভাবে কিন্তু ভরসা করে অর্থ বিনিয়োগ করে ফেলবেন না, সেদিকে একটু বিচক্ষণ হওয়ার প্রয়োজনীয়তা হয়। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে সকলের সাথে সুসম্পর্ক আপনাদের সৃষ্টি হবে। গুরুজনদের শরীর নিয়ে কিছুটা আপনারা একটু চিন্তিত থাকতে পারেন। দাম্পত্য জীবন আপনাদের সুখ এবং সম্প্রীতি বজায় থাকতে চলেছে। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ আপনারা কিন্তু পেতে পারেন, তাই স্ত্রীকে গুরুত্ব দিন এবং তাদের যথেষ্ট সম্মানে রাখুন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা স্পষ্ট এবং নম্রভাবে যোগাযোগ রাখুন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের স্বাস্থ্য খুবই ভালো থাকবে, তবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন, সে বিষয়ে একটু আগে থেকেই নজরে রাখুন। কাজের চাপ এবং অতিরিক্ত চিন্তার কারণে মানসিক ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন, তার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। আপনারা কাজের ফাঁকে রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন, এতে আপনাদের কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতা পর্যাপ্ত পরিমাণের বজায় থাকবে। আপনারা আজকের দিনে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু বডি এক্সারসাইজ অথবা হালকা মেডিটেশন করতে পারেন, এটি আপনাদের শরীরের উপর ইতিবাচক ফল প্রদান করতে চলেছে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 5 এবং 6। আজকের আপনাদের জন্য বিশেষ প্রতিকার। দিনের শুরুতে দেবী মাতা দুর্গা অথবা মাতা লক্ষ্মীর আপনারা পুজো অথবা আরাধনা করতে পারেন, অথবা মেডিটেশনে বসে আপনারা মায়ের নাম জপ করতে পারেন, এটি আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। আপনারা আজকের দিনে গোমাতা অথবা গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়ালে কিন্তু আপনাদের বুদ্ধির বিকাশ আরও ঘটবে। আপনারা নিজের কাজে মন দিন এবং কাজগুলোকে যথেষ্ট পরিমাণের মনোযোগ সহকারে সম্পন্ন করুন, এটি আপনাদের জীবনে একাগ্রতা এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান। আজ 15ই অক্টোবর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় 6টা বেজে 17 মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 12টা বেজে 26 মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 7টা বেজে 37 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে। বন্ধুরা, কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব। কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 6টা বেজে 18 মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলায় 2টো বেজে 6 মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে 6টা বেজে 24 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়ালে রাখবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।